চৌদ্দগ্রাম থেকে কুমিল্লা যাওয়ার জন্য হাইওয়েতে রওনা দিলাম। রওনা দিতেই এক চাচা মিয়া সামনে, বললাম চাচা থামেন, আমি আগে যাই। যাই হোক, এরপর চাচাকে ক্রস করে সামনে যাইতে থাকলাম। সামনে যেতেই আবার ট্রাক। এই ট্রাক নিয়ে আবার আমাদের একটা টেনশন। এরা যে কখন ডানে যাবে আর কখন বামে যাবে আমরা বুঝতে পারি না। কোনো রকম ইন্ডিকেটর লাইট ছাড়াই এরা ডান থেকে বামে যায়, বাম থেকে ডানে যায়। আর আমরা যারা বাইকার আছি আমরা পড়ি বিপদে। সকালবেলা বাইক চালালে আলাদা একটা ভালো লাগা কাজ করে। একে হচ্ছে রাস্তাটা একটু ফাঁকা থাকে, তখন নিজের মন মতো করে বাইকটা চালানো যায়। আর দ্বিতীয়ত হচ্ছে নির্মল একটা প্রশান্তিকর বাতাস, যেটা গায়ে লাগলে খুবই প্রশান্তি কাজ করে আর শরীরে একটা সতেজতা অনুভব হয়। এই দেখ, সতেজতার কথা বলতেই সামনে একটা মামুর বেটা দূষিত বাতাস খাওয়াইতেছে। এই একটা বিপদ। যাই হোক, আমাকে দ্রুত ক্রস করে সামনে যেতে হবে, নয়তো আমি দূষিত বাতাস খেতে খেতে আমার লাংসের অবস্থা 12টা বাজে যাব। বাম দিক থেকে ট্রাকটাকে আমি ক্রস করে গেলাম। বাম দিক থেকে ওভারটেক করার একটা সুবিধা আছে, কারণ গাড়ি কোনোভাবে যদি একটু চাপ দেয় তাহলে হয় আপনি মাটিতে পড়বেন অথবা খেতে পড়ে যাবেন, কিন্তু ডান দিক থেকে সেই সুযোগটা থাকে না। সরাসরি আপনাকে হয় রাস্তার উপরে পড়ে যেতে হবে অথবা ডিভাইডের উপরে, তখন ক্ষতির সম্ভাবনাটা অনেক বেশি থাকে। বলতে না বলতে একটা ট্রাক সিগন্যাল ছাড়াই ডান দিকে আমাকে চাপ দেওয়া শুরু করছে। এটা বাইকারদের জন্য খুবই রিস্ক। যাই হোক, একটু টান দিয়ে এটাকে ক্রস করে চলে আসছি। সামনে আসতেই আবার দেখি বাম পাশে একটা পুলিশের গাড়ি দাঁড়ানো। এখানে মনে হয় একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে খেতে পড়ে গেছে, যার কারণে পুলিশের গাড়িটা আসছে আর কি। কিন্তু পুলিশের গাড়ি দেখলে আমাদের মনের ভিতরে একটা টেনশন কাজ করে আর কি। যদিও আমার গাড়ির লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স সবই ঠিক আছে, তারপরেও কখন জানি বলে বসে তোমার জীবনের লাইসেন্স দেখাও, নতুবা মামলা খাও। যাক, মজা করে বললাম, কিন্তু আসলেই মাঝে মাঝে কিছু জায়গায় একটু হয়রানির শিকার হইতে হয়। আর কেন হয়রানির শিকার হইতে হয় এটা আমরা ভালো করেই জানি। কিছু টাকা পয়সা বা হচ্ছে একটু উপঢৌকন দিলেই ছেড়ে দেয়। যদিও আমি ডাক্তার হিসেবে ম্যাক্সিমাম জায়গায় একটু ছাড় পেয়ে যাই, পরিচয় দিলে এত ঝামেলা করে না, ছেড়ে দেয়। এই ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে চৌদ্দগ্রাম থেকে কুমিল্লা এই রোডটা। এটা কারণ হচ্ছে দুই রাস্তার মাঝখানে যে ডিভাইডার, এটার উপরে যে গাছগুলো আছে এগুলোর কারণে। এর ভিতরে এখন গাছগুলোতে খুব সুন্দর হলুদ এবং হচ্ছে গোলাপি কালারের অনেক ফুল ধরছে। এই ফুলগুলোর কারণে আরও বেশি সুন্দর লাগতেছে। আপনারা একটু ভিডিওতে খেয়াল করলে বুঝতে পারবেন যে ডান পাশে দেখেন গাছগুলো আছে, এই গাছগুলোতে অনেক সুন্দর সুন্দর ফুল ধরছে এবং এটার কারণে এত সুন্দর লাগে আসলে ভাষায় বলে বোঝানো যাবে না। বাইক চালাই অনেক দিন হলো, কিন্তু কখনো এইভাবে ভিডিও করা হয় না। যাই হোক, ইনশাল্লাহ চেষ্টা করব মাঝে মাঝে ভিডিও করার। তো আজকে এই পর্যন্তই, সামনে দেখা হবে কোনো এক ভিডিওতে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।